কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে চলছে ৩ দিনের লালন স্মরণোৎসব। আজ দ্বিতীয় দিন লালন সাঁইজিকে স্মরণ করতে আখড়াবাড়ির আঙিনায় আসর পেতে বসেছেন বাউল সাধুরা। লালন স্মরণোৎসবের খবর জানাতে আখড়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, এই প্রথম জাতীয়ভাবে পালন করা হচ্ছে লালন স্মরণোৎসব। ৩ দিন ধরে এই উৎসব চলবে, আজ দ্বিতীয় দিন। আজ সারাদিন কি আয়োজন থাকছে? তারিখ আপনি যেমনটি বলছিলেন, আজ লালন সাঁইজির যে তিরোধান দিবস, ১৩৫তম তিরোধান দিবস গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। তবে সাধুরা তাদের নিজস্ব রীতিতে এই সাধুসঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাঁইজিকে স্মরণ করছেন এই তিরোধান দিবসে। বিশেষ করে সাধুসঙ্গের মূলত অধিবাস পর্বের মধ্য দিয়ে তাদের এই সাধুসঙ্গ শুরু হয়েছে। রাত্রে তাদের নানা ধরনের তত্ত্বকথা আলোচনা হয়েছে। সকালে বাল্যসেবা করে দৈন্যবাণী পরিবেশন চলছে। এখনও দৈন্যবাণী সাঁইজির যে বারামখানা, বিশেষ করে আখড়াবাড়ির যে আঙ্গিনায় খণ্ড খণ্ডভাবে বিভক্ত হয়ে সাঁইজির যারা আসন পেতে বসেছেন, খিলকাধারী সাধুসহ যারা সাধু লালন অনুসারে তারা এসে বসেছেন। তারা ভাবতত্ত্ব বিনিময় করছেন একে অপরের সাথে। গুরু শিষ্যের যে পরম্পরায় যে একে অপরের সান্নিধ্য লাভের যে বিষয়টি লালন সাঁইজি বলেছেন, সেই কাজগুলো তারা সারছেন। এরপরে দুপুরে পূর্ণ সেবা হবে। পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠানটা শেষ হবে। মূলত সাধুসঙ্গের যে আনুষ্ঠানিকতা দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হবে। এর মধ্যে দিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শেষ হবে। সাঁইজিকে যারা স্মরণ করছেন, বিশেষ করে সাধুসঙ্গে এসেছেন যারা লালন সাঁইজির অনুসারী সাধু এবং ভক্ত যারা এসেছেন, তারা এইভাবে এর মধ্য দিয়ে এই পর্ব শেষ করবেন। কিন্তু অনুষ্ঠান আজকেও সন্ধ্যায় লালন মঞ্চে যে অনুষ্ঠান আছে, আলোচনা সভা আছে, সাঁইজিকে তার গান হবে। দেশের নানা প্রান্ত থেকে বাউল শিল্পীরা এসেছেন, তারা গান পরিবেশন করবে। আগামী দিনও ঠিক একইভাবেই এই পর্বটি শেষ হবে। তবে সাধুসঙ্গের মধ্য দিয়ে পূর্ণসেবার মধ্যে দিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠানটা শেষ হলেও এখানে অনেক আরও কিছুদিন হয়তো সাধুরা রয়ে যাবেন, অনেকে আজকে ধাম ত্যাগ করবেন। লালন সাঁইজি বলেছেন, এই সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ জাতিভেদ নাই হবে। সেই জাতিভেদ যে এখানে নাই, সেটা আসলে এই লালন ধামে আসলে বোঝা যায়। তো এই ছিল কুষ্টিয়া লালন আখড়াবাড়ি থেকে লালন স্মরণ উৎসবের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। তারিখ।